তোমরা কি এমন কাউকে জানেন যা নিজের ভাষা আর জাতি মাটির জন্য শোক হারাইছে? সগাই জেলা নিজের ঘর গোছা নিয়ে ব্যস্ত। শ্রদ্ধেয় তারামোহন অধিকারী শালা রাজবংশী কামতাপুরী জাতি মাটি আর ভাষার জন্য নিঃস্ব আবাদ হচ্ছে। দণ্ডবত কি বাহে, কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। শুরু করলুম নয়া একটা ভিডিও। উমের আসামি উপন্যাস খান পড়িলে আমরা জানির পাই সেলাকার সময় জাতি মাটি আর ভাষা সংস্কৃতির কথা কইলে সিপিএম সরকার কেমন করি অত্যাচার করিছে আর ভুয়া কেস দিয়া মানসিগুলাক জেলবন্দি করে থুইছে। ভাষা আন্দোলনের গরজ কেনে উমের এই বইখান পড়িলে আমরা জানির পাই নিজের ভাষা থাকিও কেনে আমরা ভাষাহীন হয়ে থাকবো। যে ভাষার হাজার হাজার বছরের ইতিহাস আছে, ভরপুর সাহিত্য আছে, যে জাতির নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য আছে, তারা কাকার সাথে মেলাদিন যাবত দেখা হয় না। তাই আজকে উদ্দেশ্য করিবার বাদে আজই আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলিয়া দেখা করিবার বাদে গেছি। আলোচনা হল মেলা কথা, ভাষা নিয়া, জাতি নিয়া, মাটি নিয়া, নিজের অস্তিত্ব ও শিকড় নিয়া। আমরা কায় মানসি ঘর বানায় সুখের জন্য, কিন্তু ইমরা ঘর বাড়ি শোক হারাইছে নিজের জাতি মাটি আর ভাষা সম্মানের জন্য। ভাষা থাকিও ভাষা নাই, মাও থাকিও মাউড়িয়া, নিজের অস্তিত্ব নিজের শিকড় থাকিও হাউড়িয়া হয়ে আছে। সাদামাটা মানসিরা দুই চোখের ভিত্তি দেখলে ফুটে ওঠে কত অভিমান, কত আক্ষেপ। ইমরা আজিয়া ঝান্ডা নিয়ে রাজপথত না যায়, স্লোগানও না ধরে। ভাষাক জিয়ে থার জন্য বাড়িতে একলায় নিরিবিলি করে যাবার ধরছে সাহিত্য চর্চা। ইমের কলমত উঠিয়াইছে প্রতিবেদী গান আরো গভীর সাহিত্য। লেখি ফেলাইছে আসামির নাকান উপন্যাস, আরো লিখিছে ভাষা আন্দোলনের গরজ কেনে। এই বইগুলো যদি তোমরা কাউ পড়িচ্ছান তাহলে কোচবিহার পাইকান পাবলিকেশনে যোগাযোগ করলে পাইবেন। ইমরে একাধারে যেমন একজন আন্দোলনকারী তেমনি একজন গায়ক আরো লেখক। দোতরা হাতত নিলে গায়া ওঠে প্রাণের ভাওয়াইয়া গান। বৃহত্তর কুচবিহারের মানসি যে গান সুখ দুঃখে যে গান গায় এবং যে মানসিটা এই জাতি মাটি এবং ভাষার আন্দোলন করি যা নিঃস্ব হয়ে গেছে, সেই মানসিটার নাম হল তারামোহন অধিকারী, একজন জাতি মাটি আন্দোলনকারী। এই মানসিগুলোর জন্য হয়তোবা আমার ভাষা বাঁচি আছে, সংস্কৃতি বাঁচি আছে, এই মানসিগুলোর জন্য হয়তোবা আমরা বাঁচি আছি। ওলে টুপি ধর্জন মণ্ডল এক সময় টুপি বান্ধাইছে উজ্জ্বল আন্দোলনের সময়। যখন দাম না পায় তখন এই আন্দোলনগুলো কয় তোমরা করো আন্দোলন। যেই পার্টির দাম পায় তখন বক্তব্য রাখে। ইমরা আরো এখন বই লিখিছে বর্ণ পরিচয় পইলা ভাগ, যার নাম ভোরাল, এক কথায় ভোরের আলো। গাইজ, ভিডিওটা কেমন লাগিল নিজত কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এই নাকান ভিডিও দেখে চাইলে পেজটা ফলো করে দিবেন।